হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট সেখান থেকে একটা নোটিশ রিলিজ করা হয়েছে দুদিন আগে, যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিমের আওতায় যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস, যেটা কিন্তু জেনারেল ক্যাটাগরির রিজার্ভেশন, তো তাদেরও বিনামূল্যে সিভিল সার্ভিস, ইউপিএসসি, এসএসসি এবং ব্যাংকিং সেক্টরের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় তার কোচিং দেবে। আমি যতগুলো নিউজ রিপোর্ট পড়েছি, কোথাও আমি যেই নিট এটা দেখতে পাইনি। জানি না পরবর্তীকালে হয়তো নতুন করে নোটিশ আসতে পারে এবং তাদেরও হয়তো কোচিং ফ্রিতে দিতে পারে, সেটা জানি না। তো আপাতত তিনটে যে সেক্টর, ইউপিএসসি, এসএসসি এবং ব্যাংকিং, এই সমস্ত অ্যাসপিরেন্টদেরই এই ফ্রি কোচিং দেয়া হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ফিজিক্সওয়ালার সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তির আওতায় প্রত্যেক বছর 5,000 যে ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে, এসসি এসটি ওবিসি এডাব্লিউএস, তাদেরকে অনলাইন কোচিং দেয়া হবে। এবং শুধু অনলাইন কোচিংই নয়, তার সঙ্গে ফ্রি টেস্ট, স্টাডি মেটেরিয়াল, মেন্টরশিপ, মানে নর্মালি যে সমস্ত অনলাইন কোর্সগুলো আমরা দেখি, যেগুলোতে যা যা ফিচার্স দেয়া হয়, ফেসিলিটি দেওয়া হয়, তো সেই সমস্ত ফেসিলিটি দেওয়া হবে। যদিও আমি সরকারের এই যে নোটিশ, যে ক্যাটাগরি স্টুডেন্টদের বিনামূল্যে কোচিং দেওয়া হবে কিন্তু জেনারেল কাস্ট যারা ইউআর, তাদের দেয়া হবে না, সরকারের এই ধরনের চিন্তা ভাবনাকে আমি পুরোপুরি সাপোর্ট করি না। ফ্রি কোচিং যদি দিতে হয়, এডুকেশন ফর অল, প্রত্যেকের জন্য ফ্রি এডুকেশন বা ফ্রি কোচিং দেওয়া উচিত। এবং এখানে যে 5,000 স্টুডেন্ট যে যাদের দেয়া হবে, তাদের মধ্যে জেনারেল কাস্ট বা আনরিজার্ভড বা আপার ক্যাটাগরি, তাদেরও অবশ্যই রাখা উচিত ছিল। যদিও এইটা একটা এমন স্কিম যার আওতায় হয়তো জেনারেলদের রাখা যায় না, কিন্তু সরকার নিজে থেকেও এই ধরনের কোনো স্কিম অবশ্যই আনতে পারে, যাতে জেনারেল যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারাও এই যে ফ্রি কোচিং তার সুযোগ পায়। যদিও এই প্রসঙ্গে আমার একটা জিনিস বলার, বর্তমানে ইউটিউবে ফ্রি স্টাডি মেটেরিয়াল বলো, যা ফ্রি লেকচার রয়েছে, এই পেড কোর্স বা এই ধরনের যে ফ্রি কোচিং দিচ্ছি, এটার কোনো প্রয়োজনই নেই। তোমরা দেখতে পাবে অনেক স্টুডেন্ট তারা ইন্টারভিউ বা বিভিন্ন সময় বলে যে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফ্রি ভিডিও, ফ্রি স্টাডি মেটেরিয়াল নিয়েই তারা যেই বলো, নিট বলো, এই সমস্ত জায়গায় ক্র্যাক করে ফেলেছে। সুতরাং এই যে ক্যাটাগরি স্টুডেন্টদের আমি কিছুটা এক্সট্রা বেনিফিট দিচ্ছি, তাদের আমি 5,000 স্টুডেন্টকে কোচিং দিচ্ছি, এই সমস্ত লোক দেখানি কার্যকলাপ করে কোনো লাভ নেই। কেননা সবাই জানে যে টোটালটাই আইওয়াশ চলছে। কেননা যত পরিমাণ ফ্রি স্টাডি মেটেরিয়াল বা ফ্রি লেকচার পড়ে রয়েছে ইউটিউবে, তো এই ধরনের ফ্রি কোচিং সেন্টার করার কোনো প্রয়োজনই নেই। যাই হোক, তবুও করেছে, দেখাতে চাইছে যে আমরা যে নিচু জাতের স্টুডেন্টদের প্রতি আমরা দায়বদ্ধ, আমরা তাদেরকে ফ্রি এডুকেশন দিচ্ছি, এটা দেখাতে চাইছে। আরও একটা জিনিস তোমাদের বলি, তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন খবরগুলো সার্চ করলে, ইউটিউবে সার্চ করলেও জানতে পারবে, কিছুদিন আগেই খান স্যার এই যে ইউপিএসসির যে ইন্টারভিউর নাম্বার ইচ্ছা করে করে যে সমস্ত দলিত শ্রেণীর বা নিচু শ্রেণীর বা নিচু জাতের স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে কম দিয়ে দিয়েছে যাতে তারা চান্স না পায়। তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আমরা দেখতে পাই যে জাতপাতের ভিত্তিতে তাদের কম নাম্বার দেয়া হয়, তাদেরকে ফেল করিয়ে দেয়া হয়। তো ফ্রি কোচিং দিয়ে কেউ যদি সেখানে চান্সও পায়, আলটিমেটলি সে তো পাস করতে পারবে না। তার সঙ্গে যদি ক্যাম্পাসে ভেদভাব হয়, ক্যাম্পাসে যদি এই ধরনের চলে, তাহলে সে তো পাসই করতে পারবে না। তাহলে তাকে ফ্রি কোচিং দিয়ে লাভটা কি? তো যাই হোক, যেহেতু এই খবরটা এসছে অফিসিয়াল ওয়েবসাইটে, অফিসিয়াল নোটিশ তোমাদের পাশেও দেখাচ্ছি, তো সেই কারণেই তোমাদের আমি ভিডিও করে জানালাম যে 5,000 স্টুডেন্টকে, ক্যাটাগরি স্টুডেন্টকে কিন্তু ফ্রিতে কোচিং দেওয়া হবে। যদিও ফ্রিতে অনলাইনে ইউটিউবে সমস্ত কিছুই অ্যাভেলেবেল। কারো যদি ডিটেলে পড়াশোনা করতে হয়, এই সরকারের এই যে ফ্রি কোচিং সেটা না নিয়েও সে কিন্তু শুধুমাত্র ইউটিউব থেকে পড়াশোনা করে যে সমস্ত পরীক্ষাগুলোর জন্য এই ফ্রি কোচিং দিচ্ছে, সেগুলো অনায়াসে ক্র্যাক করে ফেলতে পারে। তো আমিও বলছি একই কথা, যে এই ধরনের ফ্রি কোচিং সেটা প্রত্যেককে দেওয়া উচিত, কোনো ক্যাটাগরি বিশেষে নয়। সত্যি কথাই যে জেনারেল কাস্ট, তাদের মধ্যেও অনেক দরিদ্র রয়েছে, যদিও তাদের জন্য 10% ইডাব্লিউএস রিজার্ভেশন আছে, কিন্তু সেই রিজার্ভেশনের ক্রাইটেরিয়া এমন সেট করা আছে যে প্রকৃত দরিদ্র
তারা সেখানে পাত্তাই করতে পারবে না, হয়তো সার্টিফিকেটই বার করতে পারবে না। তো যাই হোক, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।